বেদ আরো সুন্দর কথা বলে দিল, নবনৈতিত্য চরিত্র কল্যাণ শুভ শান্তি গরিয় হৃদ ভাজ নম হৃদ কেন্দ্রি কৃতিত বায় কল্যাণ বসুমতি বয়। এমন একটা জায়গা আছে যেখানে বসে কেউ মদ খায় না, যেখানে বসে কেউ তারি খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে বসে কেউ বিড়ি খায় না। কোথায় বলেন তো জায়গাটা? भाई अरे प्यार किया तो डरना क्या, जोर से कहिए। हाँ बहादुर हो तो फिक्र क्यों करते हो, তাহলে বেদ বলছে যেখানে বিড়ি খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, লটারি খেলে না, তাস খেলে না, সেই জায়গাটা হলো মসজিদ। যদি ওরা বেদ পড়ে থাকতো তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে কি মন্দির বানাতো। আজ যদি ভারতের শিক্ষাজীবীরা, ভারতের পণ্ডিতরা, ভারতের জ্ঞানীরা যদি কিতাব খুলে তাদের ধর্মশাস্ত্র দেখতো, তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে তারা মন্দির বানাতো না। একটাই তাদের ধর্ম শিক্ষা না শেখার কারণে আজ তারা গলত পথে চলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আগে তিনটে ছেলেকে কোরআনে হাফেজের পাগড়ি দেওয়া হলো। তাদের নাম যাই হোক, বাপ মা তাদের রেখেছে, কালকে থেকে তাদের নাম ধরে ডাকবে না, তাদের একটা উপনাম হবে হাফেজ অমুক। কতটা বুঝুন, কি বলা হবে? হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম, 99টা নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাফিজু। চিন্তা করতে পারো, আল্লাহর নামের সঙ্গে বান্দার নাম যুক্ত করা হলো এই কারণে সে আল্লাহর পবিত্র 30 পারা কোরআনকে তার কলেজায় মুখস্থ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই মানুষটাকে কালকে বলা হবে মাওলানা। কেন? তিনি 13-14 বছর ধরে কোরআন শরীফ ছাড়া যত হাদিস আছে, কোরআন এবং হাদিস সমস্তকে তার কলেজায় জায়গা দিয়েছে, ব্রেনে। তাই একটা আল্লাহ নাম দিয়েছে আনতা মাওলানা। আজকে হয়তো তুমি, তোমার পদবি হলো মাওলানা। এই সিফতি নামগুলো আল্লাহর দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বেদ বলছেন যেখানে বিড়ি খায় না, মদ খায় না, গাঁজা খায় না, তারি খায় না, সে জায়গাটা কি? মসজিদ। ওম বিত্ত নাম নিত্য হেরি নাম নৈতিত্য চরিত্র কল্যাণ হেরি চরিত্র বয় সর্বভূতে নমস্তুতে গরিয়সী শান্তি সুধা হেরি নাম বয়। এমন একটা জায়গা আছে, বড় লোক গরিব লোককে ঘৃণা করে না, গরিব লোক বড় লোককে ঠেলা মারে না, কালো ধলোকে ধাক্কা মারে না, নতুন কাপড়ওয়ালা পুরাতন কাপড়কে ঘৃণা করে না, সবার সমান অধিকার হিতি নৈতিত্য হেরি কল্যাণ শুভ কান্তি বয়। পায়ে পা ঠেকিয়ে, ঘাড়ে ঘাড় ঠেকিয়ে, কাঁধে কাঁধ ঠেকিয়ে, কাতারের পর কাতার দাঁড়িয়ে তারা একই মাবুদের আরাধনা করে। মসজিদে ধনী লোক বড় লোক কোনো পার্থক্য আছে ভাই? হে ভাই বলুন না। না ঘৃণা করে যে তুই বড় লোক পিছন থাক আর আমি বড় লোক সামনে থাকি? আছে? হচ্ছে কীর্তিত নাম কীর্ত নিরিলাম নৈতিত্য হেরি কল্যাণ সর্বনাম অংশান্তি সুধা হেরি নাম বয়। সবাই একই মাবুদের গোলাম, একই আল্লাহর গোলাম, আল্লাহর আরাধনা করে তারা, কারোর প্রতি হিংসা বিদ্বেষ করে না তারা। নীতি নৈতিত্য চরিত্র বয় পঞ্চ সর্বদায়। মানুষের একটা নতুন ঘর আছে, সেটা হলো শ্বশুর বাড়ি। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব প্রিয় হয়ে যায়। বেদ বলছে তোমার কাছে নিজের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি প্রিয় হলো, নিত্য যাবি শুভ শান্তি কল্যাণ শুভ গরিয় শিবয়। তুমি যদি সকাল বেলায় শ্বশুর বাড়ি যাও, ধরে নাও শাশুড়ি 2টো ডিম দেবে, দুপুর বেলায় যদি দাও তো 2টো
ডিম দেবে, আবার বৈকালে গেলে দুটো ডিম দেবে, সন্ধ্যায় গেলে দুটো দিবে প্রথম দিন। তারপরের দিন যদি শ্বশুর বাড়িতে যাও প্রথম দিনের মতো আদর হবে না, আবার 5 বার গেলে তোমার আদর কমে যাবে। তারপরের দিন যদি শ্বশুর বাড়ি দুপুরে সন্ধ্যা রাতে যাও প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে আরো সম্মান কমে যাবে। হেরি নাম মসজিদ কর্মতায়া কল্যাণ সর্বনাম ইবাদত গয় শান্তি সুদা সর্ব শুভ নাম সম্মতি কল্যাণ কল্যাণ বয়। তুমি যদি সকাল বেলায় মসজিদে যাও ফজরে, যদি যাও জোহরে আসরে মাগরিবে, তোমার সম্মান বাড়বে না কমবে। তারপরের দিন যদি যাও ফজরে জোহরে আসরে মাগরিবে, সম্মান বাড়বে না কমবে। মসজিদের সঙ্গে যত সম্পর্ক করবে তোমার তত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। হেরি নাম আরাধনা নীতি নৈতিত্ব চরিত্র কল্যাণ হেরি সর্বনাম স্তুতে করিও শিবয়। সত্য ছেড়ে কেন মিথ্যার পিছনে ছোট, নয়ন ভরে দেখে নাও আমার বনমালী আল্লাহ কেমন করে জগৎ সংসার সাজিয়েছে। মানুষের জীবনে যখন বিয়ে হয় শুভ আদরণী নৈতিত্ব চরিত্র হেরিনি শুভ কল্যাণ শুভ কান্তি নম। মানুষের যখন বিয়ে হয় বউ তখন খুব প্রিয় হয়। রাত 8টার সময় যদি বিবির কাছে যাও বিবি ভালোবাসবে, রাত 10টার সময় যদি যাও বিবি একটু কম ভালোবাসবে। তারপরে দিন রাত 12টার সময় যদি বিবির কাছে যাও বিবি বলছে কি ব্যাপার কালকে এলে 8টা, তার আগের দিন এলে 6টা, এখন আসছো 12টায়। তারপরের দিন যদি রাত 1টার সময় বিবির কাছে যাও বিবি মুখ ভারী করে বলবে তুমি আমাকে পেয়েছো কি, কত রাত্রে আসো তোমার জন্য আমার কষ্ট হয়। কিন্তু বেদ বলছে নীতি নৈতিত্ব পঞ্চ সর্বদা হেরি নব শুভ কান্তি আগমনী কেবাদত পর্যত নম। রাত 12টার সময় যদি মসজিদে যাও আমার আল্লাহ তোমার উপর বেজার হবে না, খুশি হবে। তারপরের দিন যদি রাত 1টার সময় যান মসজিদে আমার আল্লাহ খুশি হবে না, বেজার হবে। তারপরের দিন যদি রাত 2টার সময় মসজিদে যাও ইবাদতের জন্য আমার আল্লাহ তোমার উপর রাজি হবে না, গর রাজি হবে। সেই নামাজটার নাম হলো তাহাজ্জুদ, এক্সট্রা ইবাদত। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসাইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন রাতের বেলায় নিজের বিবির বিছানা ছেড়ে ইবাদতের উদ্দেশ্যে যখন আল্লাহর ঘরে ধন্য ধরবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত জাহান্নামের মিডিলে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাবে। নারায়ে তাকবীর। আমি এতক্ষণ আপনাদেরকে একটু সমীক্ষা শোনালাম, এইবার শোনাবো ও ভাই জান একটু আস্তে কথা বলেন ভাই। এবার শোনাবো তারপর শোনাবো নসিহত। জমি কিনতে গেলে দলিল লাগে, রেকর্ড লাগে, ডাক খতিয়ান পর্চা নাম্বার লাগে। ধর্ম মানতে গেলে কি দলিল লাগবে না? কি বলেন লাগবে না? হ্যাঁ ভাই লাগবে কিনা? জিজ্ঞাসা করো তুমি কে, বলে আমি হিন্দু। তোমার দলিলের নাম কি, বলবে রামায়ণ। তুমি কে, বলবে আমি জৈন। তোমার দলিলের নাম কি, বলবে ত্রিপিটক। তুমি কে, বলবে আমি খ্রিস্টান। বলে তোমার ধর্ম কিতাবের নাম হলো বাইবেল। তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কে, বললে মুসলিম। তোমার ধর্ম কিতাবের নাম কি, বলবে কোরআন। এবার আপনি জমি কিনতে গেলে দলিল দেখেন, রেকর্ড দেখেন, ডাক খতিয়ান পর্চা নম্বর দেখেন। ধর্ম মানবেন, ধর্মের দলিল দেখেন। রামায়ণকে জিজ্ঞেস করে রামায়ণওয়ালা বলো কোন জায়গায় লেখা আছে তোমার হিন্দু। রামায়ণ খুললে পাবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। জিজ্ঞেস করলাম তোমার ধর্মের দলিল কি, কে রাম কে বনে গেছে, কার বউ চুরি হয়ে গেছে ওটা
জানার আমার প্রয়োজন নাই। তার মানে সঠিক বলতে পারলে না। খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম তোমার ধর্ম কিতাব খোলো, খ্রিস্টানের ধর্ম কিতাবে লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোর বাবা যদি আল্লাহ হয় তো মাটাকে? কোরআনওয়ালাকে জিজ্ঞেস করো মুসলমান, কোরআনকে জিজ্ঞেস করো তুমি কোন ধর্মের কিতাব। কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ও কোরআন তোমার বাড়ি কোথায়? হাওড়া না, কলকাতা না, মুর্শিদাবাদে, পাকুড়ে না, বীরভূমে? কোরআন বলে আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। জিজ্ঞেস করা হলো কোরআন কোন মাসে এসেছো, জানুয়ারি না ফেব্রুয়ারি, পৌষ মাসে না মাঘ মাসে? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। নারে তাকবীর! ভাইরা আমার ভালো করে শুনুন, যে জায়গায় আমরা মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, ঈদগাহ বানিয়েছি, কবরস্থান বানিয়েছি, আর জানাজার জায়গা আমরা বানিয়েছি, এই জায়গাগুলো সরকার দখল করে নিতে চাইছে। মসজিদ দখল করতে চাইছে, মাদ্রাসা দখল করতে চাইছে, ঈদগাহ দখল করতে চাইছে। তার মানে ওরা হাতিয়ে নিয়ে চালু করবে ওরা। এই অকাল সংশোধন পাস করেছে রাত 2টার সময়। তাই মুসলিমরা বলতে চাইছে হিন্দুর কোন মন্দিরে মুসলমান হস্তক্ষেপ করে না, হিন্দুর কোন দেবালয়ে মুসলমান হাত দেয় না, মুসলমানদের সম্পত্তির ওপর তোমরা হস্তক্ষেপ করবে কেন? আপনারা জানেন ভারত হলো সবথেকে গুজবী দেশ। ওরা জানে না মুসলমানের দাম কত। 16,000 কোটি টাকা খরচ করে ভারতে একটা মন্দির বানিয়েছে, সেই মন্দিরের নাম হলো রাম মন্দির। 16,000 কোটি টাকা খরচ। এই পর্যন্ত কোন ব্যক্তি মন্দিরটা দেখতে যাব বলে 10 টাকা টিকিট কেটে দেখেনি। কিন্তু এই ভারতের মাটিতে মুসলমানের একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। সেই তাজমহলের টিকিট এখন 500 টাকা। প্রতি মাসে তাজমহলের ইনকাম হয় 10 কোটি টাকা। তাহলে 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে কত হয়? 120 কোটি টাকা তাজমহল থেকে সরকার নিজের অর্থ তহবিলে ঢোকায়। আর বলে নেড়ে ভারত থেকে দেবে তোরে, বাবার তোর বাবার দেশ পেয়েছিস ভারত। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি কুতুব মিনার। দিল্লিতে 40 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা ইনকাম হলে বছরে কত হয়? 24 কোটি টাকা। শুনে রেখে দেন, মুসলমানদের 3টে ঘর আছে। একটা হলো ফতেপুর, সাইফুলের মা দিয়েছে 500 টাকা। একটা হলো ফতেপুর, হুমায়ুন বানিয়েছিলেন। একটা আগ্রা, আকবর বানিয়েছিলেন লালকেল্লা। আর একটা বানিয়েছিল সম্রাট শাহজাহান, দিল্লি। এখান থেকে আসে 3 কোটি টাকা মাসে। 3 বারং 36 কোটি টাকা মুসলমানদের তহবিল থেকে আসে। একজন বাদশাহ, নাম ছিল শের শাহ। কি বাদশাহ? বাদশাহ শের শাহ। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত যিনি রাস্তা বানিয়ে গিয়েছিলেন, সেই রাস্তার মধ্যে 19টা টুল ট্যাক্স বসানো হয়েছে।
সেখান থেকে টাকা সরকারের অর্থ তহবিলে ঢোকে। হাজী মোহাম্মদ মহাসিন তিনি 1800 সালে 200 কোটি টাকা ভারতকে দান করেছিলেন সরকারের অর্থ তহবিলে। সেই 200 কোটি টাকা 5 বছরে হলো ডবল। তাহলে 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 15 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 64 দোকানে 128 কোটি, 35 সালে হবে 128 ডাবল, 40 সালে ডাবল, 45-এ ডাবল, 50 বছরে ডবল। 100 বছর হিসাব করিলে ভারতে হিসাব দিতে পারবে না। মুসলমান মুর্শিদাবাদ একটা ঘর আছে, নাম হলো হাজারদুয়ারি, 20 টাকা টিকিট, ওখানে 1 কোটি টাকা মাসে ইনকাম হয়, বছরে হয় 12 কোটি টাকা। এই টাকাগুলো যায় কোথায়? আমাদেরকে বলছে নেড়ে ভারত থেকে দেব তেরে। ইতিহাসের পাতা খুঁজে দেখো, আমরা আকাশ থেকে জুড়ে বসিনি, আমরা আরব থেকে আসি নাই। বেদের ভাষায় বলছে স্বর্গদপি আদামা কল্যাং বসুমতি আদামা নমস্তি দেহে কৃতিত নাম সন্ত সন্তি সাত সুধা নিরিদিত নাম বৈকুণ্ঠ বয়। বেদ বলছে স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম এই ভারতে পা দিয়েছে। আদম হলো আমাদের বাপ, আর ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা হলাম আদমের বেটা। কোরআনের ঘোষণা। কাজেই বাপের সম্পত্তি বেটা পাবে কিনা বলুন, জোরে বলুন। এনআরসি করার আগে বললো তোমরা বিদেশি, বলে ইয়োর অনার। একজন উকিল বললো ইয়োর অনার, জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। অটল বিহারী বাড়ি পাকিস্তান, ইন্ডিয়া এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। অধীর রঞ্জনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। ইয়োর অনার কুমার শানুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? সমস্যা বুঝুন তো, আলু ভুরি ভুরি চিরচির। আমরা কারো দয়ায় বেঁচে, আমার ওপর খুব রাগ ওদের বুঝলে। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। এই গান্ধী দেখছেন না, নাম কি? এর নাম দেখছো মহাত্মা গান্ধী। হে বোকা, মহাত্মাকে পৃথিবীতে মহাত্মা উপাধি একজন পেয়েছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হ্যাভ এ কনভার্ট নো দ্যাট ইসলাম। জিজ্ঞেস করা হয়েছিল কাকে? পণ্ডিত জওহরলাল নেহরুকে। হে পণ্ডিত জওহরলাল নেহরু, বলো পৃথিবীর 1 নম্বর কারা? কেউ বলে গুরু নানক, কেউ বলে রামকৃষ্ণ, কেউ বলে নেতাজি, কেউ বলে গান্ধীজি। তো পণ্ডিত জওহরলাল নেহরু বললেন পৃথিবীর 1 নম্বর কারা শুনবে? বলে শোনো কারা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সবাই বলছে ঘুষ খেয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলল যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর 1 নম্বর। হিন্দুজীবীরা বলল এ ঘুষ খেয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলল শোন, what is this holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have a convert to know that Islam, the king of mankind, the god of mankind. তোমরা কি শুনেছো? মায়ের পেট থেকে পড়ে জীবনে যিনি মিথ্যা কথা বলেননি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র ছিল কোরআনের চরিত্রের সাথে, সেই মুহাম্মদ রাসূল বলেছেন যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর।
সম্মুখ তখন বাঁদরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই গান্ধীর নাম দিয়েছে মহাত্মা। যার আত্মা মহান সেই হবে মহাত্মা। পেটে পাথর বেঁধেছে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মার খেয়ে দোয়া করেছে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজেকে বাড়ি ছাড়া করে দিয়েছিল মক্কাবাসীরা। মক্কা যখন জয় হয় তখন কি বলেছিলেন? আমার ঘর ভাঙিয়াছো যে আমি বেঁধে দেব তার ঘর, আপন করিতে কাঁদিয়াবে নাই যে মোর করছ বর। যে মেয়েটা ক্ষমার যোগ্য নয় নাম হলো হেন্দা। নবীর চাচা আমির হামজার কলজে চিবিয়ে খেয়েছিল। ক্ষমার উপযোগী নয়। যে লোকটা আবু সুফিয়ান হাজার কষ্ট নবীকে দিয়েছিল, ক্ষমার যোগ্য নয়। সেই মেয়েটা আবু সুফিয়ানকে বলেছিল, আবু সুফিয়ান মক্কা জয় হয়ে গেছে, মুসলমানরা বলছে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো গর্জে উঠেছে, সত্য মুছে গেছে। আবু সুফিয়ান তোর অবস্থা কি হবে? আবু সুফিয়ান বলছে আমার আগে তোর কথা ভাব। হেন্দা বলেছিল, আবু সুফিয়ান তুমি কি শোনো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীর উপর হাত তোলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে যখন হেন্দা গিয়ে দাঁড়ালো, সম্পর্ক দুদিককার। একদিককার সম্পর্ক খুব কাছে। হেন্দা হয়েছিল নবীর শাশুড়ি মা, যে মেয়েটার নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবার মা ছিল হেন্দা, আর আবু সুফিয়ান ছিল শ্বশুর। আর আরেক দিক থেকে হলো আবু সুফিয়ান নবীর আপন চাচাতো ভাই, আর হেন্দা হলো ভাবি। দুই দিককার সম্পর্ক। তখন বিয়ের কোরআন নাযিল হয় নাই, কোরআনের আইন নাযিল হয় নাই। তাই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন, হে নবী আমি স্বামী মরা একজন মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি আমাকে বিয়ে করে আপনি আমার সহধর্মিণীর মর্যাদা দেন, সারা পৃথিবীতে আমার নাম হবে উম্মুল মুমিনিন, মুমিনদের মা হব। ভাইরা আমার, বন্ধুরা, 500 টাকা এসেছে, আল্লাহ দান আপনি কবুল করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্টেজের কাছে ধরেছি কেউ তারা টিকে থাকতে পারলো না। ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা, নিচেওয়ালা কেউ আল্লাহর সঙ্গে সমকক্ষ নয়। কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। আমি এতক্ষণ আপনাদেরকে প্রথমে একটু ভূমিকা শোনালাম, এইবার একটা সমীক্ষা শোনাবো। সমীক্ষার পরে হবে ওয়াজ, তারপর হবে ইনশাআল্লাহ নসিহত। কিন্তু আমার দুঃখ লাগছে, জলসাতে এত পিছিয়ে বসা লোক আমার এই জীবনে প্রথম দেখছি। আমার 42 বছরের অভিজ্ঞতা আমি দেখি নাই যে মানুষ এত দূরে বসে আর সামনের জায়গাগুলো ফাঁকি রাখে। এখন এদের মনে কি জেগেছে জানি না। এই তো আমার এই ভাই বহু জায়গায় উনি আমার সভাপতি ছিলেন, এরকম ছিল ভাই, বলেন এরা কি বোঝে না বোঝে আমি কিছু বুঝতে পারছি না। আপনি বলুন, সব জিনিসের একটা সৌন্দর্য আছে, এর মধ্যে যারা জ্ঞানী আছেন একটু উঠে আছেন ভাই, আর যারা অজ্ঞানী তারা পিছিয়ে যান। যদি এর মধ্যে কেউ জ্ঞানী ব্যক্তি থাকেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আগিয়ে আসো, মেহেরবানি করে আল্লাহ আপনাদের প্রতি রহম করবে। আর এই ছবিটা কাল কিয়ামতের দিনে উঠবে, কারা বনমুরযুগী, কারা পিছনে ছিল, কারা সামনে ছিল। নাম্বার 1, ওইখানে বসুন না, কিন্তু চেয়ারে আগে বসুন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ।
আর এই সময় চেয়ার না দেওয়াই ভালো ছিল, মানে দিয়াই প্রথম মুশকিল হয়ে গেছে। জি হ্যাঁ, ওই তো হলো জ্বালা। স্ট্যান্ডার্ড বজায় করতে গিয়ে গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে গেছে। হ্যালো, আসবে হাঁড়ি গরম হলে চা গরম হবে, বক্তা গরম হলে তক্তা গরম হবে না কি ভাই? আসুন এইবার আলোচনায় আসি। মুসলমানেরা বানিয়েছে মসজিদ, অমুসলিমরা বানিয়েছে মন্দির। মুসলমানদের কোরআন হলো কোরআন, অমুসলিমদের কিতাব হলো পুরাণ। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি, অমুসলিমরা লিখেছে মন্দিরের কপালে অং। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে চান্তারা, অমুসলিমরা মসজিদ মন্দিরের কপালে দিয়েছে ত্রিশূল। প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী লড়েছে। আসুন আলোচনার প্রেক্ষাপটে দেখি। মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। এইরকম কিছু একটা তো মন্দিরের কপালে লেখা আছে, কিন্তু আফসোস ওই জিনিসটা শেখার মতো কেন্দ্রগার স্কুল কলেজ মাদ্রাসা নেই। না জানার কারণে আজ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। শব্দটা দিয়েছে অং, ওং নব ব্রহ্মাণ্ড মাল নীতি নৈতিত্য মাল হেরি কল্যাং সর্বনাম অলল্লহ সর্বয়া চন্দ্র সূর্য দেবাল আরাধনা পূজ্যং নমস্তিতে হেরি কল্যাং কর কল্যাং শুভ শান্তি দাবাং নমস্তুতে গরিয়সী পদচ্যুতং বয়। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, যার ইশারায় চন্দ্র আকাশে ওঠে, যার ইশারায় সূর্য আকাশের গায়ে দোল খায়, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে শীতলা করে দেন, যিনি জরা মৃত্যুর মালিক, তিনি কেবলং সশকং বল্লং দষ্টং পরম নামঙ্গলং, যিনি স্রষ্টা, যিনি শ্রেষ্ঠ, যিনি অদ্বিতীয়, যার সমতুল্য সমকক্ষ কেহ নেই। আবার অং শব্দ থেকে আসে অং নব ব্রহ্মাণ্ড হেরি, নব নৈতিত্য চরিত্র বা আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলাং তিত্য তিসবং লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবাকারং মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। শান্তির যিনি প্রতীক, প্রভেদ যিনি নেতা, যিনি শান্তি প্রতিষ্ঠিতর দাওয়াত দিয়েছেন, লেখা জানে না পড়া জানে না, মক্কার সরজমিনে যিনি জন্মগ্রহণ করলেন, বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বললেন না। 63 বছর তিনি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে একবারও কোনোদিন তিনি মিথ্যা বলেন নাই। যদি পৃথিবীর 1 নম্বর হতে চাও, মুহাম্মাদের চরিত্র ধরে নাও, কৃতি নাম চরিত্র দাও, নীতি নৈতিত্য হেরি নাম, ওয়াং শান্তি মুহাম্মদ গরিয়সী নাম। কিছু বলছেন? যদি ভালো মানুষ হতে চাও, 1 নম্বর যদি হতে চাও, তাহলে ওই মহামানবের চরিত্র ধরো, যে মহামানব জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। বেদ বলছেন শীত নাম সর্বভূতে নব কল্যাং নমস্তুতে হেরি নাম মুহাম্মদ ওং শান্তি সুধায় নমঃ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর নেতা, মক্কার সরজমিনে যিনি আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, হেরা পাহাড়ে যাকে আল্লাহ লাইসেন্স পত্র করলেন, সেই মহামানব শুধু মুসলমানদের নবী নয়, সারা পৃথিবীর কেউ যদি তার চরিত্র গ্রহণ করে আর তার কথা যদি মেনে নেয়, মহান আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন। আচ্ছা, কোরআন শরীফের উপর
করি যাতে ধুলো না পড়ে তার জন্য একটা কাপড় জোড়ায়। আপনাদের বিহারি হিন্দি ভাষায় কি বলে? আমাদের বেঙ্গলে ওকে জুজদান বলে। তাহলে কোরআন শরীফে ধুলো যদি না পড়ে তার উপর একটা কাপড় দেয়, তার নাম হলো জুজদান। আচ্ছা, এই জুজদানটা যদি রাস্তায় পড়ে থাকে, কোন বিবেকওয়ালা মানুষ তার উপর পা তুলে দেবে? কেন দেবে না? যে এই কাপড়টা কোরআন শরীফ জড়িয়েছিল, তাই এ সম্মানের পাত্র হয়ে যায়। সামান্য একটা কাপড় যদি কোরআনের সঙ্গে প্রেম করে যদি চুমোর পাত্র হয়, তা আপনি যদি একটা কোরআনের সঙ্গে প্রেম করেন, আপনি কি জান্নাতের পাত্র হবেন না? জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহকে যদি দাও, আল্লাহ তোমাকে দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো, আমার হাতে কটা আঙ্গুল? জোরে বলুন। 5টা আঙ্গুলে লেখা হয় আলিফ লাম লাম হে আল্লাহ। আমি তো এখানে কোনোদিন আসিনি। আমার বেঙ্গলে আমার খুব চলে, আর আমি ভাই বাংলা মানুষ, উর্দু জানি কিন্তু বলবো না, বললে ভুল ধরবে আপনারা। কথা বুঝলেন? ল্যাঙ্গুয়েজ ভুল হবে, মজাক্কার মোহাম্মদ পলট পলট হয়ে যাবে। কথা বুঝলেন? কথা বুঝতে পারছেন? বেঙ্গলে চালানো ধরার লোক নাই। আজকে আপনাদের কাছে একটু আগে আমার সত্য মাওলানা সাহেব ফাজিলাতুল সাহেব বললেন, বহু আলেম এই মাদ্রাসায় শিক্ষা নিয়ে বড় বড় আলেম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি জানি কোরআন শরীফের পরে একটা কিতাবের নাম হলো বুখারী। আপনাদের মধ্যে কেউ একটা বুখারী সেট কিনে দেওয়ার মতো লোক আছে? তার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য সাদাকাতু তারাদ্দুল ওয়ালা তাজিদু ফিল 5,000 টাকা দেবেন ওয়ালা নগদ অথবা বাকি। আল্লাহর কোন একজন বান্দা যদি বলেন, মাওলানা ওয়াজ এখন তো শুরু হয়নি, আমার ভাই টাইম ছিল 11টা, আমার হযরতরা এদিক ওদিক লাইন খাইয়ে দিয়েছে, কাজেই রাত যত গভীর হবে প্রভাব তত নিকটে, পরবর্তী বক্তার তো সাইন দিতে হবে। তবু আমি আপনাদের কাছে বলছি, যদি কোন আল্লাহর বান্দা একটা বুখারী সেট কিনে দেওয়ার মতো 5,000 টাকা নগদ অথবা বাকি যদি একটা দিতেন, আমি একজন মুসাফির, আমার বাড়ি কলকাতা থেকে 109 কিলোমিটার দূর, আমি আজকে রাত 1টার সময় সেখান থেকে গাড়ি ছেড়েছি। কোন আল্লাহর বান্দা যদি থাকে, হাতটা তুলে দোয়া করবো ইনশাআল্লাহ তার জন্য। 5,000 টাকা। कोई भी आना कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना, आई मुसाफिर बदलो बथूरी मंजिल तेरी कब्र है। কেউ আছে আল্লাহর বন্ধু? আল্লাহর কোন একজন বান্দা দাঁড়িয়ে যদি বলেন যে 5,000 টাকা দেব, একটা বুখারী সেট কেনা হবে ইনশাআল্লাহ, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আছেন কোন ভাই? আছেন? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, শয়তান বলছে তৃষ্ণা তোর কমে যাবে, আল্লাহ বলছে দে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আছেন কেউ? হায় সুবহানাল্লাহ। এত বড় লোকের মধ্যখানে একটা জাযাকাল্লাহু খায়রান কাসীরান কাসীরা, আমি তো দেখতে পাচ্ছি না, বলেন জোরে বলুন নারে তাকবীর। আরে মরতা মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। আই মুসাফির আব্দুল আমিন আব্দুল হালিম কুসুমতলা। আব্দুল আমিন আব্দুল হালিম কুসুমতলা, খোদা তোমার সাক্ষী রেখে 5,000 টাকা করে দিল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, শোক সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার দুষ্টির কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। কবুল করো নবীর কামনা, নবীর স্বপ্ন না দেখিয়ে খোদা মৃত্যু দিও না। নারে তাকবীর। একজন হলো আমানুল্লাহ কুসুমতলা, ওই গ্রামে বাড়ি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমানুল্লাহ ভাই আমার দ্বিতীয় জন ছিল, 5,000 টাকা
খোদা তোমার রাহে দিল। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, কখনো একে তুমি বিপদে ফেলিও না। আল্লাহ আমি দোয়া করি তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়া তারো দারাজ হায়াত। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে জামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাগানের কোনা। ও গো বাড়ি দোয়া করি। সুবহানাল্লাহ, দুজন হয়েছে। আল্লাহ তিন খুব পছন্দ করে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন। আমি কোরআন এনেছি মহা এক বরকতপূর্ণ রাত্রিতে। কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় কোরআন আমি এনেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কুসুমটোলা সালিম আনসারি 3000 টাকা। সেলিম আনসারী ভাই কুসুমটোলা হতে 3000 টাকা দিল আল্লাহ রাজি করতে। ও গো খোদা দোয়া করি ভাই তার কারণ সুখের জিন্দেগি দিও। ও গো নিরঞ্জন বিবি বাচ্চা ভালো রাখো তোমারও কৃপায়, এই দোয়া চাহি আমি। ও গো দয়াময় কখনো বিপদ যদি আসে তারে ঘরে, উদ্ধারিয়া নিও তুমি দানের খাতিরে। আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি? কোরআন বলে ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আমি কোরআন আলোর পথ দেখাতে এসেছি। আমিন আব্দুল হালিম যেটা 5000 প্রথম দিল বখারের জন্য, বাড়ি স্ত্রী 500। আয়ে রে সোনার মাতা স্বামীর সাথে দে, এ পাপি স্বামী দেশে 5000 এই মাদ্রাসা বানাতে। বিবি দিল নাই, তার কাছে কিছু ছিল, 500 টাকা তিনি অবশেষে দিল। ও খাতুনা মাতা আমি তোমার জন্য করি দোয়া, আল্লাহ দিবে তোমার কবরেতে বেহেশতের হাওয়া। সুখ শান্তিতে মাতা থাকবে দুনিয়ায়, বেটা মেকি রাখবে ভালো তোমার দয়ায়। ভাই 5000 টাকা যদি না হয়, আপনারা জানেন তো ফিলিস্তিনের মাটিতে এবছর ফিলিস্তিনের গাজাবাসী ঘাস দিয়ে ইফতার করেছে। আজ ফিলিস্তিনের মাটিতে 24,000 নবীর কবর। সেই ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা কেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আমি 30 জন ব্যক্তির কাছে 1000 কোটি টাকা নেব। আমি কোনদিন এখানে আসিনি ভাই, বলার অনেক ছিল। আবুল মাজন ভাই আমার প্রথম নম্বর দিয়েছেন 1000। আমি 30 জনের কাছে দোয়া করছি, আরেকজনকে দিবেন 1000 টাকার দাতা। নূর আলম ওই কুসুমটোলা, আব্বা মৃত্যু, আব্বার নামে 5000 টাকা। সুবহানাল্লাহ। নূর আলম কুসুমতলা और আব্বার জন্য 5000 টাকা খোদা দিয়ে গেল দান। বাবা তার শুয়ে আছে কোন গোরস্থান, হায় রে সাদের বাবা থাকি তো দুনিয়াতে, কত জামা কাপড় লাগতো তাহার কষিতে। আজ কবরেতে তিনি করেছে গমন, পিতার কথা তার হয়েছে স্মরণ। 5000 টাকা দিল বাপের নামেতে, উদ্ধারিয়া নিও খোদা আধার গড়েতে। সাপ বিচ্ছু ঘর হতে বাঁচাইও তাই, এই দোয়া চাহিয়া নিও গো দয়াময়। 1000 টাকা কেউ দেবেন এই দলে? কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার ওজন কত? ইমরানের মা, ইমরানের মা হিরণপুর করিয়ড়ি, হিরণপুর করিয়ড়ি 5000 টাকা। 5000 টাকা। 5000 রুপি। আর একটা
কোরআনের মূল্য দিয়েছে একটা কোরআন মূল্য 300, আলহামদুলিল্লাহ। হায় রে মাতা, আমার ইমরানের মাতা ছিল, কড়াইয়ে হতে 5000, আবার 300 টাকা দিল। একটা কোরআনের দাম দিল 300 টাকা, 5000 টাকা দিল, খাতাতে সে লেখা। জননী মাতায় আমার ভালোবেসেছিল, কোরআনের নামে দেখো 300 টাকা দিল। এ ভাই, আরেকজনকে 1000 টাকা দিতে পারবেন? কত মাছ, কত মাংস, কত গোশ, কত কাপড় কিনেছেন? কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার ওজন কত? 1.5 কেজি, 2 কেজি, হাফ কেজি, 500? কোরআন বলে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপর, সুবহানাল্লাহ, বেনামিতে একজন নাম বলিল না, আল্লাহ ক্ষমা করো তার জীবনের গুনাহ। বেনামির দান তুমি করো হে গ্রহণ, এই দোয়া চাহি আমি ওগো নিরঞ্জন। বেনামিতে নাম বলে নাই এখানেতে, খাতা তুমি লিখে নাও তোমার দয়াতে। যে আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার ওজন কত? কোরআন বলে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে। কুদ্দুস মাস্টার ওর স্ত্রী মারা গেছেন, তাই 500 টাকা আর একটা সোনা দান করেছেন। আচ্ছা, কুদ্দুস মিস্ত্রি, হ্যাঁ, কুদ্দুস মাস্টার, ওনার বিবি বিয়োগ হয়ে গেছেন, তাই বিবির জন্য 500 টাকা আর সোনা, হ্যাঁ, সোনা দিয়েছে, আল্লাহ কবুল করলেন। কিয়ামত আনসারী 1000। কিয়ামত আনসারী ভাই 1000 দান, আর এই দান কবুল করো মহান মাস্টার সাহেব দিয়েছে দান। বিবির কারণে গহনা টাকা দিল খোদা তোমার স্মরণে, খবর করো তুমি তার গুলজার, এই দোয়া চাহি আমি ওগো পরোয়ার। নাইমুদ্দিন দোকানি মা বাপের নামে 1000। নাইমুদ্দিন দোকানি মা বাপের নামেতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, এ ফকির ফাকরা পায় না ঠিক লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন! আর ইয়ান একটা সোনা। আরেকজন দিল ভাই একটা সোনা দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। হাজুন জিরলি লিটিপাড়া 7 ভরি চাঁদি। সুবহানাল্লাহ। সাধন লিটিপাড়া লিঠিপাড়া হতে 7 ভরি চাঁদি দিল মাদ্রাসা বানাতে। 7 ভরি চাঁদি ভাই দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এই আশা পূর্ণ করো তুমি রহমান। আলাম 1000 টাকা। আলাম নামেতে বন্ধু 1000 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো সুবহান। সারা পৃথিবী লেগেছে কোরআন নষ্ট হোক, জিজ্ঞেস করছে কোরআন তোমাকে নষ্ট করতে পারবে? পাগল দিয়েছে, পাগল হয়ে দোয়া করতে হবে। নারায়ে তাকবীর। মুমতাজ কুসুমতলা 1000। মুমতাজ কুসুমতলা হতে 1000 টাকা দান। আরে রাখেন রাখেন, আবার টেবিলের উপর রাখবেন নাকি? কি জ্বালা রে আল্লাহ। আব্দুর রাজ্জাক কুসুমতলা 500। তবে ছাগলের চেয়ে পাগল হয়ে দোয়া করতে হবে। বকরি না বকরা? বকরি সাহেব। আরে সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক কুসুমতলা 500। আব্দুর রাজ্জাক ভাই আমার কুসুমতলা হতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে। এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। আমাদের এখানে পুরাতন আমার এ ঘর ভাঙি আছে যে মাস্টার সাহেব এখানেতে, এ 500 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। মুস্কামনা পূর্ণ তার করো রহমান। কোরআন সারা পৃথিবী লেগেছে তোমাকে কষ্ট নষ্ট করতে পারবে? কোরআন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর কোরআন হেফাজত করব আমি। জাভেদ কারান্নাকা 1000 টাকা।
জাবেদ কারেন্ডাঙ্গা হতে 1000 টাকা দান, এ দান কবুল করো তুমি গো মহান, মুস্কাবনা পূর্ণ তুমি করো রহমান। নাসিমন একটা বিবি দোয়ার দোকান দিয়েছে 1500 টাকা। নাসিমন বিবি দোয়ার কারণ 1500 টাকা দিল ওগো নিরঞ্জন, দোয়া করি মায়ের জন্য অন্তরেতে, আল্লাহ সুখ শান্তি দিও তাহারও ঘরেতে, বিবি বাচ্চা ভালো রাখো তোমার কৃপায়, এই দোয়া চাই আমি ওগো দয়াময়। আইয়ুব করার টাকা 500। আজিজুল ভাই আমার করন্ডানা হতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে, এ দান কবুল করো তুমি গভীরাতে, বলিছে কোরআন গো রহমান, শোনো মোর ফরিয়াদ, তুলে রাখে ঘরে দেখে না আমারে কি মামর অপরাধ। জামশেদ ভাই আমার এখানেতে ছিল, এই দেখো 500 করে 1000 টাকা দিল, যে নিয়েতে যে সাথে করে গেছে দান, মুস্কামনা পূর্ণ তারও করো গো রহমান। আর কোন বিপদ আর মান মৃত্যু মায়ের নামেতে 500 টাকা দিল, আর জামশেদ নামে 500 দিল মায়ের বাপের নামেতে, এই দান কবুল করো তুমি। আচ্ছা ওটা নিয়ে চললে দূরে ভেবাচ্ছে দেখতেছো না, এই দেখো 1000 টাকা দুজন আরো দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। পানি পত্র দেখি ভাই, আমার আইকে যাবি সঙ্গে জামা, নবীর দেশে আয়, যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পা। 30 জনের কাছে বললাম 1000 টাকা অন্তত কমসে কম 10টা হোক। কোরআন গো ও আল্লাহর কালাম ফুরকুনুল হামিদ, কার ওপর তুমি নাযিল হয়েছো? কোরআন বলে দেন নাযালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নজরুল 500 কত? 8000। আর 2000 দেন না ভাই, এই আর 2000-এর সামনে আসেন। আমার ভাগ না হবে। হ্যাঁ যা যা দেব, ভাগনাতে না আমারও হবে, তাই হয় দে না ভাই, আমার বাবা আমার बाद में इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, रबे इस्लाम, दानवीर বলুন জিন্দাবাদ, 10,000 রুপিস বলুন মারহাবা। দেখো আল্লাহ চেয়ে তুমি তোমার নগরেতে 8000 দিতে এলো হাসিতে হাসিতে, অনুরোধ করলাম আমি করিল না ফেল, আল্লাহ দিল 1000 টাকা তোমারতে ঢেল, হে আল্লাহ দিল দান তোমার রাহেতে, আরো 2000 যোগ দিল তারেতে, হাসি মুখ খোদা তুমি রেখো তারে পরে, কখন না ভারী মুখ তাকে করিও না তারে, আর খোদা অতি তাড়াতাড়ি ওর কপালে দিল একটা টাটা সুমো গাড়ি। 10,000 টাকা 2000 দিন। সোনা সুবহানাল্লাহ, বেনামিতে নাকের ফুল সোনা দিল দান, কোন মা দিল খোদা কইরা মনস্কামনা, আশা তার পূর্ণ করো তুমি দয়াময়, ভালো বেটা দিও খোদা কোলেতে তাহার, কুমারী যদি হয় খোদা এই জগতে, ভালো একটা চাঁদের মতো দিও স্বামী তাকে, আর খোদা বিবাহিত যদি হয় সুলাইমান নবীর মতো জ্ঞানী বোন বেটা দিও দয়াময়। নজরুল বাংলার ছিল বড় ভুল, দাড়ি না ছাড়িয়া তার ছেড়েছিল চুল, বাংলার বুলবুল। নজরুল নামে বন্ধু 500 টাকা দিল, আল্লাহ জানে মালে তুমি রেখো তারও ভালো, এ দাসায় দান তুমি করে নিও দান, আল্লাহ দান কবুল করো তুমি রহমান।
আরেক ভাই একজন ভুলে গেছে নাম, 500 টাকা দিল দান ওগো রহমান। আরেক ভাই 400 টাকা দিল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠা দিও তার সব খানি, যে আশায় যে নিয়েতে করে গেছে দান, দানের বদলে খোদা দিও প্রতিদান। জামির আনসারি কুসুমতলার একটা ছাগল। হ্যাঁ জাবির আনসারি ভাই কুসুমতলা হতে আরেকটা ছাগল দিল মাদ্রাসার নামে দে। আল্লাহ কবুল করে নাও তুমি গভীর রাতে। আরেকটা দেখো নাকের ফুল করে গেল দান, সিফান নামে ভুল করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। নাকের গহনা দিল তোমারও রাজিতে, জান্নাতের গহনা দিও খোদার দেখে আমাদের। কিয়ামতে কিন্তু মেয়েদেরকে গহনা আল্লাহ পরাবে না, কিয়ামতে বেটাছেলেরা পড়বে জান্নাতে। সুবহানাল্লাহ। এই দেখো দান খোদা করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো গো মহান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর নবী এইদিকে একটা মহিলা আছে আর ওইদিকে একটা মহিলার আছে। হ্যাঁ, এই মহিলাটাকে বলছে আমতলা মোহনপুরের মা বরের তরফ থেকে 32,770 টাকা। সুবহানাল্লাহ বলুন একটু। এ ভাই, দুটো মেয়ে পানি আনতে গেছে, আগে টিউবওয়েল ছিল না, কুয়ায় পানি তুলতো। কেউ কুয়া বলে, কেউ ইন্দারা বলে, বলে না? আরে থামেন না ভাই। পানি তুলতে গিয়ে কালো মেয়েটার ধাক্কা লেগে সাদা মেয়েটার কলসি গেছে ভেঙে, মাটির কলসি তো। তখন ফারসা মেয়েটা কালো মেয়েকে বলছে, হ্যাঁ রে কালি, তুই আমার কলসি কেন ভাঙলি? তা কালো মেয়েটা তখন ফর্সা মেয়েকে বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ কর দো। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতের দয়ার নবীর মেরাজ কেমন হলো। কাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা করো ভারী। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো ডিস্টার্ব করে। মেয়েদের তরফ হইতে বাম দিকে আমার মা খালারা 32,770 টাকা, 32,770 টাকা। এদিকের মারা কেউ দেয়নি, তো 2 হাত তুলে দোয়া করবো না 1 হাত তুলে করবো? এদিকে সেদিকটা আসো। তো ভাই যখন বলছেন कितना हुआ अजय সুবহানাল্লাহ। আয়ে মুসাফির, আচ্ছা মারা একটু দোয়া চেয়েছে বুঝলেন, না দিলে আমাদের মন খুঁতখুত করবে বুঝলেন। একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ঘরে শুয়ে ছিলাম, ওখানে আমি আপনাদের মদনী আছি উত্তরপ্রদেশে। আচ্ছা পরে বলছি ভাই, আমাদের যিনি আজকের জলসার প্রধান আকর্ষণ ফাজিলাতুল শাইখ
শাইখুল হাদিস ফজলত শাহ হেড বক্তা, শেষ বক্তা, লাস্ট বক্তা উত্তর প্রদেশের মাদানী নাকি, তিনি ঘরে আরাম ফরমাচ্ছেন, আমার পরে তিনি আসবেন। আমি শুধু স্টার দিচ্ছি, উনি গিয়ার ধরবে, বুকুরে গাড়ি চলবে, গীতাঞ্জলি এক্সপ্রেস চলবে ইনশাআল্লাহ। বলে বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। কত লাথি খেয়ে তবে বলটা গোলে ঢোকে জানেন? এপাড়ে ওপাড়ার লাথ খেতে খেতে তারপর গোলে ঢোকে বল। তো যাই হোক, একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে সততা করি গো খোদা, এ তোমার তারিফ, আধার দিলেতে জালো জ্ঞানের প্রদীপ। খুলে দাও খোদা মোদের অমৃতের দ্বার, জ্যোতিতে পূর্ণ করো নামেতে তোমার। আর খোদা চাই দোয়া পাক রব্বানা, ক্ষমা করো এ অধমের জীবনের। মাথা খালাম দরদের আমার দয়া হইতে 32,770 টাকা দিল মাদ্রাসা বানাতে। নগদ বাকিতে আর অনেকজন ছিল, তারা সব খোদা তোমার প্রেমে ঢেলে দিল। 5,000, 2,000, 3,001। আল্লাহ তুমি খালি রেখো না জীবনের সব। আর যারা দেব বলে দান করে গেল, সে দান খোদা তুমি কবুল করে রব্বানা। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইহকাল পরকাল তাদের মঙ্গল করো। মাওলা গো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আখিরাতের ভালোটা দান করো, দুনিয়ার ভালোটা দান করো, আর কিয়ামতের দিনে জাহান্নামের আগুন হইতে নাজাত দিয়ে দিও। ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। হে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিও। ইয়া আজিজ ইয়া গফফার। হে বন্ধু, হে মার্জনাকারী, মেহেরবানি করে প্রার্থনা কবুল করে নেন, আমিন। শীতপাড়ি বড় আজিজুল, শীতপাড়ি বড় আজিজুল অনলাইনে ফোনপে 1000 টাকা। শীত পাহাড়ির বড় আজিজুল মোবাইলের ফোন পে হতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। বড় আজিজুল ভাই সে পাহুরি নাম, জাম থেকে দিল দান গো রহমান। মুস্কামানা পূর্ণ তার করো রহমান। যত দূর যায় খোদা এ চোখের নজর, প্রশস্ত করো তার আব্বা মারো কবর। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিলেন, এই দেখো বেনামিতে নাম বলিল না, 2000 টাকা দিল পাক রব্বানা। ছাগলের নামে ছিল, কিনে নাই দিয়ে দিল টাকা। ছাগলের নামে ছিল, কিনে নাই তিনি, 2000 টাকা দিল। ও গো অন্তর্যামী, 2000 টাকা দিল তোমারও নামেতে, উদ্দেশ্য সফল তুমি। দুটো মন আমাদের মধ্যে ডিস্টার্ব, চেয়ারে বসে আছে তো চাদর লেপ। আমার 2 ভাই বুঝলেন, চাদর নিয়ে যাবে মাওলানা মাদ্রাসার শিক্ষক স্টাফ। আপনারা যে যা পারবেন ওই চাদরের মধ্যে দিয়ে দেবেন। যান ভাই, একটু ঘোরেন ভাই, সবাই মিলে দেবেন, কেউ যেন আমরা ফাঁকি না থাকি। জলসা শুনুন। বেনামি দোয়া করতে বলেছে। এই বাদশাহ হারুন আর রশিদের দরবার একটা বাঁধি ছিল বুঝলেন, নাম ছিল খালেসা। তো যে কোনো পরামর্শ নিলে বাদশাহকে এরকম করত। তো বাদশাহ দরবারে সবাই তাজ্জব হয়ে যেত। একজন শের ছিলেন, নাম ছিল আবু নওয়াস। তিনি যখন কোনো শের বলছেন, তা বাদশাহ ওর দিকে তাকিয়ে আছে। তখন একটা শের লিখেছিল, লাকাদ জা শেরিয়ানা বাবে মাকুম, লাকাদ জা শেরিয়ালা বাবে মাকুম, কামা জা ইকদুন আলা খালিসাতুন। শেরটা লিখেছেন যে আমার শের যেমন বাদশার দরবারে সৌন্দর্য হয় না, তেমনি খারাপ লাগছে খালিসার গলার হার। একজনকে বাদশাকে শেখায় দিলেন, জাহাপনা কবি আবু নওয়াস আপনার বিবির বদনাম করেছে। কি বলেছে? যে আপনার বিবির গলার হার যেমন বিশ্রী, তেমন আপনার কবিতা শোনাও বিশ্রী হয়েছে। এবার বাদশাহকে ডাকলো,
এ তখন ঢোকার সময় দেখলেন যেটা আইন লিখেছিল আইনের পিছনটা কেটে দিয়ে হামজা করে দিল, অর্থ হয়ে গেল লাকাদ জাআ শেরি আলা বাবে বাকুম কামা জাআ একদুম আলা খালিসাতুন। আমার শের যেমন সৌন্দর্য হলো আপনার দরবারে, যেমন সুন্দর লাগছে খালেসার গলার হার। এই যে একটা গলার হার আমার এক মা দিয়েছে চাঁদির, আল্লাহ তার আশা পূর্ণ করুন। দুর্রে আল্লাহ কাশে কাম दीदा मौजूद मगर इसके पुताने सरमालू। আমার এক মা একটা হার দিয়েছে, আল্লাহ চাঁদির হার। আল্লাহ তুমি এ দান কবুল করে নিও, আল্লাহ তার গলার মধ্যে বরকত দিও। কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন। আরেক মা আমার নাকের ফুল দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। সভাপতি মোহাম্মদ সুলতানের বড় ভাই 500। আচ্ছা, সভাপতি সুলতানের বড় ভাই ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ দান আপনি কবুল করুন। তার বাকি মালে আপনি বরকত দিন, জানমাল হেফাজত করুন। যে আশা এসেছে সে আশা পূর্ণ করুন। আল্লাহ এই ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহকে আমাদের বেলা। বেনামি ফোন পে 1000 টাকা। বেনামিতে একজন নাম বলিল না, ফোন পে দিল 1000। ও গো পাক রব্বানা, বেনামিতে দিল দান তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি পাক যাতে। গভীর রাতে খোদে তোমার দরবারে এই দোয়া চাই, কবুল করো দয়া করে আমি। কোই ভি আনা কোই ভি জানা, এই দুনিয়া है ভাই মুসাফির খানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিরদিন কেউ থাকতে আসেনি, চিরদিন কেউ থাকতে পারবে না। আজ হোক কাল হোক তোমার চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন বলো হে কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি, আল্লাহ বলছেন আরবি ভাষাতে। হে বন্ধুরে, পৃথিবীর মাটিতে কেউ যদি জিজ্ঞাসা করে কোন কিতাবকে, তার পরিচয় দিতে পারবে না, কোরআন তার পরিচয় দিয়ে দেয়। এজন্য কোরআন গো কেউ নকল করতে পারবে কিনা? মিম্মা মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের সকাল পর্যন্ত ছোট এক মা আমার তার দাদার নামেতে 100 টাকা দান করিল এসে এ জলসাতে। দাদার তনিতে ছোট মাপা করে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। দাদার কারণে খোদা দিয়ে গেল দানি, উদ্দেশ্য সফল করো তুমি মেহেরবানি। ভাইরা আমার, বিশ্ব বরেণ্য নেতা নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহর হাবিব তাজদারে মদিনা জঙ্গে খয়বরে গেলেন, আপনারা জানেন ইসলামের একটা মারাত্মক যুদ্ধটা হয়েছিল 25 দিন ধরে জঙ্গে খয়বর। 21 দিন জয় হয়েছিল, কিন্তু নবী ওখানে কয়েকদিন অবস্থান করেছিলেন। আল্লাহর নবী যখন যুদ্ধে জয় হলো, বিশাল সাহাবীদেরকে নিয়ে নবী মদিনায় ফিরে এলেন। আসার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, 25-26 দিন হয়ে গেল, বিবি বাচ্চার মুখ দেখো নাই। আমি নবী তোমাদের পারমিশন দিলাম, তোমাদের বিবি বাচ্চাকে দেখা করে এসো। গভীর রাত, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে রাত তৈরি করেছি আমি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের আলো আমি আকাশে জেলে দিয়েছি। বিশ্ব নবী রাতের বেলায় এশার নামাজের পরে আল্লাহর নবী এক পা করে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আল্লাহর নবী তাজদারে মদিনা ফাতেমার দরজার গেটে ডাকছেন, ও উম্মি
ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি ফাতেমা দুয়ার খোলো। বাপের গলার আওয়াজ শুনে ফাতেমা কেঁদে উঠল, বাবা যান, আপনার এই মক্কা মদিনার বড় ধনী কুলসুম তার বাড়ি যাও নাই, এই মদিনার ধনী রোকেয়ার বাড়ি যাও নাই, আমি গরিব, আমার বাড়িতে এত রাত্রে এসেছো কেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, কতদিন হলো তোমাকে আমি দেখি নাই, তাই দেখতে এসেছি। হযরতে ফাতেমা কেঁদে উঠলে, বাবা আমি কেমনে তোমার সামনে যাব? বলে কেন? আমার গায়ে যে কমিজ আছে, জামাটা ছেঁড়া, আমার মাথার ওড়নাটা ছেঁড়া, আমার পরনের পায়জামাটাও ছেঁড়া, এই বিধ্বস্ত অবস্থায় তোমার কাছে কেমনে যাব গো মা? আল্লাহর নবী তাজদারে মদিনা বলল, ফাতেমা রে, মাথার পাগড়িটা নবী খুললেন, জানলার ভিতর থেকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি ফাতেমা, আমার এই পাগড়িটা পরিধান করে আমার সামনে এসো। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ফাতেমা রে, তোমার নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোমার চোখটা যেমন আমার মা আমিনার চোখটা তেমন, তোমার ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোমাকে দেখলে আমার আমিনাকে আমি ভুলে যাই মা। ও মা, এই জন্য কোথাও যাবার সময় যুদ্ধে তোমাকে দেখে যাই, আর যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাকে দেখি। বন্ধুগণ আমার, দোস্তরা আমার, জেনে রেখে দিও বন্ধু, আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানবের জন্য। কোরআন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। কোরআনের যদি তাবে হয়ে দাও, কোরআনের যদি ইত্তেবা করো, কোরআনের যদি অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না। কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর উৎসর্গ করে দেবে, তখন আল্লাহ বলেন, আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। কোরআনে কারিমে আল্লাহ কত সুন্দর করে আভাস দিয়ে দেয়, জানিয়ে দেয়। স্যার, ফোন পে বোম্বাই থেকে 1000। আনসার ভাই আমার ফোন পে হতে, বোম্বাই হতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে, মাদ্রাসার দানাতে খোদা করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আনসার ভাই আমার ফোন পেতে ছিল, বোম্বেতে 1000 টাকা তোমার রাহে দিল, এ দান খোদা তুমি কবুল করে নিও। যে আশায় দান করে দূর দূর হতে, বিদেশেতে ভালো রাখো তোমারও কি বাদে। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রয়ে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? বেনামি সোনা আছে 2 পয়সা বলে, আমরা 2 পয়সা সোনা। বেনামিতে সোনা দিল 2 পয়সা দান, এই 2 পয়সা সোনা দিল রহমান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। বেনামিতে 2 পয়সা সোনা দিল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, মিটাইয়া দিও তার যত পেরেশানি।
বেনামিতে 200 টাকা দিয়ে গেল দান, বেনামির দান কবুল করো রহমান। আমাদের পশ্চিম বাংলায় বিরাট হুলস্থুল পড়ছে বুঝলেন, তার মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদের অবস্থা উতাল পাতাল। কি ভারতবর্ষের মাটিতে ওয়াকফ স্টেট নিয়ে হড়াহড়ি লেগে গেছে, ওদের জীবনে পেট ভরবে না, যতই খাক স্বাদ ওদের মিটবে না। ওয়াকফ বিল মানে বুঝে না আমাদের লোক, ওটা বুঝান তো। মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, দরগা একটু